নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘরে একটি নতুন রান্না ভিডিও সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই। আজ আমি দেখুন ঢেঁকি শাক ভাজা করব, সেটাই শেয়ার করব। শাকগুলিকে এখন কেটে ধুয়ে নিব। শাক কেটে ধুয়ে নিয়েছি। এদিকে দেখুন আলু কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। উনুন ধরে কড়াই বসায়, কড়াই পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি লাল করে ভাজবো না, অল্প সময় ভেজে আলুটাকে দিয়ে দিব। আলুর সাথে একসাথে ভেজে নিব। আলুটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আলুটাকে অল্প সময় ভেজে নিব। 2-3 ফুটো রসুন থেতলে দিয়ে দিচ্ছি, শাক দিব তাই। এখন এই যে দেখুন শাকগুলিকে দিয়ে দিচ্ছি। আলুটাকে অল্প সময় ভেজে নিয়েছি, প্রায় 5 মিনিট মতন। এখন আলুটাকে দিয়ে সাথে শাকটাকে ভালো করে ভেজে নিব। থালা দিয়ে ঢেকে রেখে শাক আর আলুটাকে আমি একসাথে ভেজে নিচ্ছি। এভাবে থালা দিয়ে ঢেকে ঢেকে শাক আলুটাকে আমি ভেজে নিচ্ছি। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে অনুরোধ রইল। আমার এই রান্না ভিডিওটি ভালো লাগলে সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। দেখি শাক দিয়ে আলু ভাজাটা আমার হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবে। এইভাবে শাক আলু ভাজা করে ভাত কিংবা রুটির সাথেও খাওয়া যায়। সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর সবাই যেন ভালো আর সুস্থ থাকে। নমস্কার।